হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে আজকে আমরা জানব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম মক্কার কুরাইশ গোত্রের বনী তাইম শাখায়। তার পিতার নাম উবাইদুল্লাহ এবং মায়ের নাম সাবা বিনতে আব্দুল্লাহ। তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘনিষ্ঠ আত্মীয়। শৈশব থেকে তিনি বুদ্ধিমান, সুন্দর চেহারার অধিকারী এবং মিষ্টিভাষী ছিলেন। বণিক পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্যে দক্ষ হয়ে ওঠেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাণিজ্যের উদ্দেশ্যে শাম অর্থাৎ সিরিয়া সফরে গিয়েছিলেন। সেখানে খ্রিস্টান আলেম তাকে বলেছিলেন শীঘ্রই এক নবী মক্কায় আগমন করেছেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন পুনর্জীবিত করবেন। এই কথা শুনে তিনি তৎক্ষণাৎ মক্কায় ফিরে আসেন। সেখানে জানতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 20 বছর। ইসলাম গ্রহণের কারণে তিনি কুরাইশদের নিকট থেকে প্রচণ্ড নির্যাতনের শিকার হন, কিন্তু কখনো দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খুবই প্রিয় ছিলেন। নবীজি তাকে একাধিক উপাধি দিয়েছেন, যেমন তালহাতুল খাইর অর্থাৎ সৎকর্মের তালহা, তালহাতুল জুদ অর্থাৎ উদারতার তালহা, তালহাতুল ফায়াজ অর্থাৎ দানশীলতার তালহা। তিনি বদরের যুদ্ধে উপস্থিত থাকতে পারেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক বিশেষ দায়িত্ব দিয়ে বাইরে পাঠিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরের গাজী হিসেবে গণ্য করেছিলেন। উহুদের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা ছিল অবিস্মরণীয়। যখন মুসলমানরা শত্রুদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে এক কবরে পড়ে যান, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছোড়া তীর নিজের শরীর দিয়ে ঠেকিয়ে দেন। তার হাতে এত আঘাত আসে যে আঙ্গুল পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। সাহাবীরা বলেন, তালহা না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শহীদ হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি আজকের দিনে এমনভাবে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে সে নিশ্চিত জান্নাতি। সেই সাহাবী হলেন তালহা। খন্দকের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবীদের অগ্রভাগে। তিনি নবীজির পাশে থেকে মদিনার প্রতিরক্ষা নিশ্চিত করেন। তালহা রাদিয়াল্লাহু আনহু প্রায় সব বড় বড় যুদ্ধে অংশ নিয়েছেন। তার তলোয়ার ছিল ইসলামের জন্য সর্বদা প্রশস্ত। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী। তিনি অসংখ্য বাগান সম্পদ ব্যবসায় কুজিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি সবকিছুই আল্লাহর পথে খরচ করতেন। তিনি একবারে 70,000 দিরহাম দারিদ্রদের মাঝে বিলিয়ে দেন। অসংখ্য বিধবা ইতিম ও গরিব তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে জীবিকা নির্বাহ করতেন। সাহাবীরা তাকে বলতেন, তালহা তুমি সত্যি তো দুনিয়ার সর্বোচ্চ দানশীলদের একজন। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত মিষ্টিভাষী, সহানুভূতিশীল, নম্র, বিনয়ী। তিনি কখনো কারোর সাথে রুদ্র আচরণ করতেন না। দারিদ্রদের খুঁজে বের করে সাহায্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে তাকে আল্লাহ উত্তম প্রতিদান দেন, আর তালহা সেই উদাহরণ। তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই 10 জন সাহাবীদের একজন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এটি তার মর্যাদা ও সম্মানের সর্বোচ্চ প্রমাণ। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে কিছু ফিতনা শুরু হয়। সেই সময় তালহা রাদিয়াল্লাহু আনহু অনাকাঙ্ক্ষিতভাবে জড়িত হয়ে পড়েন, কিন্তু তার উদ্দেশ্য কখনো যুদ্ধ করা ছিল না। তিনি পরে অনুতপ্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে আসেন। দুর্ভাগ্যবশত এক বিদ্রোহী তীরের আঘাতে তিনি শহীদ হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের খবর শুনে অত্যন্ত কেঁদেছিলেন এবং বলেছিলেন, তালহা ছিলেন জান্নাতি সাহাবী, তার রক্তের জন্য আমি দায়ী নই। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের জন্য এক অনন্য আদর্শ। দুঃখ কষ্ট সহ্য করেও দ্বীনের পথে অবিচল থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও অনুগত্যের জীবন উৎসর্গ করা, ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, এসবের শিক্ষা আমরা তার জীবন থেকে পাই। তিনি ছিলেন সাহসী যোদ্ধা, মহান দানশীল ও জান্নাতি সাহাবী।